আপনারা চাইলে কিন্তু এখন থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো কিন্তু আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের ইউজার নেমটা সেট করতে পারবেন। এটা কিন্তু হোয়াটসঅ্যাপের কিন্তু সম্পূর্ণ নতুন একটা আপডেট। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে নতুন প্রসেসে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনাদের ইউজার নেম সেট করবেন। চলে যাবে কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটিভ টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলা আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে নতুন আপডেট আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইউজার নেম সেট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম কিন্তু চেক করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপটা আপডেট আছে কিনা। তাই প্রথমেই আমরা যে কাজটা করব, আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে প্রথমেই আমরা সকলেই আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে এসে নিচে সার্চ বার এটার মধ্যে ক্লিক করে এবার এখানে আমরা যদি সকলে হোয়াটসঅ্যাপ ইংরেজিতে অথবা বাংলায় অর্থাৎ একভাবে লিখে দিলে কিন্তু আমাদের সামনে কিন্তু হোয়াটসঅ্যাপটা চলে আসবে। তো প্রথমে আপনারা অবশ্যই এখানে চেক করে দেখবেন আপনাদের এখান থেকে যদি হোয়াটসঅ্যাপটা আপডেট না থাকে অবশ্যই আপনারা আপডেট করে এখান থেকে সরাসরি যেখানে ওপেন যে লেখাটা থাকবে সরাসরি এখান থেকে আপনার ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। আমাদেরকে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটা আপডেট করার পর আমাদেরকে হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে ইউজার নেম আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেভ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে এই যে দেখেন উপরের দিকে ডান দিকে যে থ্রি ডট রয়েছে সকলে এখান থেকে থ্রি ডট এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে এই যে দেখেন সেটিং যে লেখাটা থাকবে সকলে এখান থেকে সেটিংস এর মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে সেটিংস থেকে ইউজার নেমটা সেট করার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে এইটা দেখেন ২ নাম্বার যে অপশন রয়েছে অ্যাকাউন্ট, সকলে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমার মতো ঠিক আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন নিচে কিন্তু এই যে দেখেন নিউ অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এই যে দেখেন ইউজার নেম এই অপশনটা কিন্তু এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন যুক্ত হয়েছে। তো আমাদেরকে ইউজার নেমটা সেট করার জন্য এখান থেকে সরাসরি ইউজার নেম এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু ঠিক আমার মতো কিন্তু আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এটা দেখেন ক্রিয়েট ইউজার নেম যে লেখাটা থাকবে এটার মধ্যে আমরা ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখানে এই যে দেখেন একটা বক্স রয়েছে, তো এই বক্সের মধ্যে কিন্তু আমাদেরকে কিন্তু ইউজার নেমটা কিন্তু দিতে হবে। তো আপনারা যে ইউজার নেমটা দিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের ইউজার নেমটা যেটা দিতে চাচ্ছেন ঠিক এরকম ভাবে আপনারা আপনাদের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে রাখি, অনেক সময় কিন্তু ইউজার নেম দিলে কিন্তু দেখবেন আপনাদের কিন্তু এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন ইউজার নেম দিলে কিন্তু আপনাদের কিন্তু এই যে দেখেন এরকম যখন লাল হয়ে আসবে অর্থাৎ এরকম যখন আসবে তখন আপনারা বুঝবেন আপনারা যে ইউজার নেমটা ব্যবহার করতেছেন সেই ইউজার নেমটা হোয়াটসঅ্যাপে নিচ্ছে না। এখানে আপনার আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই কমপক্ষে ৩টা অক্ষর এবং সর্বোচ্চ ৩৫টা অক্ষর কিন্তু আপনারা কিন্তু ইউজার নেম হিসেবে দিতে পারবেন। তো আপনারা ইউজার নেম যেটা আছে সেটা দেওয়ার পর আপনাদের যদি এরকম ভাবে যদি লাল আসে তাহলে বুঝবেন আপনাদের ইউজার নেমটা নিবে না। আপনারা এভাবে বারবার আপনাদের নাম দিবেন, নামের পরে কিছু সংখ্যা দিবেন। সংখ্যা দেওয়ার পরে যখনই আপনাদের সামনে দেখবেন এরকম ইউজার নেমটা দেওয়ার পর এরকম টিক মার্কটা চলে আসবে তখনই আপনারা বুঝবেন যে আপনার এই ইউজার নেমটা হোয়াটসঅ্যাপ নিবে। তো আপনাদেরও ঠিক এরকম ভাবে যখন আপনাদের ইউজার নেমটা দেওয়ার পর চলে আসবে অথবা এখান থেকে এটা সেভ করার জন্য এখান থেকে দেখেন সেভ যে লেখাটা থাকবে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। অতঃপর আপনারা এখান থেকে এটা দেখেন ডান যে লেখাটা থাকবে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ইউজার নেমটা সেট হয়ে কিন্তু এখানে কিন্তু চলে আসবে। আপনাদের সামনে যখন ঠিক এরকম ভাবে ইউজার নেমটা এভাবে উপরে শো করবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার ইউজার নেমটা সিলেক্ট হয়ে গিয়েছে। অথবা আপনার যে পরবর্তীতে যদি আবার ইউজার নেমটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আবার ইউজার নেমের মধ্যে এসে এখান থেকে এডিটের মধ্যে দিয়ে আবার এখান থেকে দেখেন চেঞ্জ ইউজার নেম এটার মধ্যে ক্লিক করে দিয়ে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করে এখান থেকে সেভ এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কিন্তু নতুন ইউজার নেমটা কিন্তু সেট হয়ে যাবে।